ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কীভাবে দেশি জলফি দিয়ে কী বানাবেন বানাইবেন জলফির ভর্তা আর কি। জলফি আসলে কাঁচা কিনছিলাম তো ঘরে থইলে হাই যাবে, এই চিন্তা করি ঘরে থাকতে থাকতে এগুলোর বয়স 80 বছর হয়ে গেছে। আমার সঙ্গে ফাজলামি করবে না, দেখতে তো এগুলো যে চেয়ার হয়ে গেছে। বেটারে কাঁচা ডেগা জলফি হারিয়ে লাইছে। তো জলফির আচার আচার তো নয়, এটা বক্তা বক্তা। তো জলফির বক্তা কিনবেন হইলে কিনবেন একটু সিদ্ধ গরম পানিতে একটু সিদ্ধ করে লই। আচ্ছা তো করেন। নুন তো হরে বানানোর সময় দেন যাবে নাকি? বানানোর সময় দেন যাবে, এখনো দেন যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কথা এক কানে। হ্যাঁ, আর কিনছি তাজা টমেটো তাজা জলফি এখন হুয়ে। আমাদের দেশে একটা সমস্যা, যে কোনো জিনিস পরিপক্ক হওয়ার আগে হাতে হারিয়ে লাগে। এই জলফিগুন যদি বাতি হইতো তাহলে তো অবস্থা হইতো না। কি বলবো, যাই হোক দুই একদিন ঘরে রাখলে হাই যেত না। আমরা কিনছি টাকা ঘরে রাখছি, এগুলো আরো হুয়াই। জলফি যখন আপনারা এটা সিদ্ধ করবেন লগে একটু নুন দিন, নুন দিলে ভালো হইবে, এটা একটু স্বাদ বেশি হইবে আর কি। তাড়াতাড়ি নরম হইবে। ওহো, তাড়াতাড়ি নরম হইব কেন? ও আই সি। আপনার বাড়িতে জলফি গাছও গেছিল? ও গান তবে আটলা শত শত না, আপনাকে বাড়িতে জলফি সিদ্ধ হয়ে গেছে। এখন কি বানাবেন কে? হ্যাঁ, এখন জলপি চটকাই লই। চটকালি মাছ মানে আর কি মাইলিতেও ভালো করি। আগে তো হলাই নিয়ে ছোটোবেলায় করতো, এটাই কয় ওই ড্যাঙ্গার ভিতরে টোগাই মূলা দিই, জলফি দিই, চাইলটা দিই, বিভিন্নভাবে বানাইতো। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। হ্যাঁ, এটা তো নরম হয়ে গেছে। হ্যাঁ, একটা সুন্দর হয়েছে তো। জলপিগুলো ডেগা এলাই আসলে নষ্ট হয়েছে, নইলে হ্যাঁ গাছ আনা হইলে কি সুন্দর গ্রান হয়। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা, যে কোনো ফল যে কোনো সবজি পরিপক্ক হওয়ার আগে তারা দাম বেশি আনালে বাজারে লই আইয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দান আলাঙ্কা দান আনতে সুই খাইতে মজা। না এখন তো সুই খাইতে একবাদ। এটা সুন্দর করে করে লইছে, ভালো করে মাই হেরার কি দিবেন? হ্যাঁ, খাজুরা মিঠাই কেন? আচ্ছা, নোয়াখালী দেখো মিঠাই, ঢাকা কয় গুড়। তো যারা মিঠাই খায় না তারা কি দিব? ও আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা মিঠাই খান না, চিনিতে সমস্যা আছে, আপনারা লবণ আর কি জানি মরিচ। আচ্ছা আচ্ছা, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিত না? ও আচ্ছা, কাঁচামরিচ দিত না। আপনার এটা লগে দেওয়া লাগবো মরিচের গুঁড়া, হোড়ামরিচ দেন যাবো নেই? আচ্ছা, হোড়ামরিচ দিতে পারবেন, মরিচের গুঁড়া দিতে পারবেন, নুন দিতে পারবেন। তা আমরা একটু টেস্ট ভেরিয়েশন আনার জন্য এটার ভিতরে মিঠাই দিছি, গুড় আর কি, খাজুরা গুড়, আবার মরিচও দিছি কদ্দুর। এবার কি নুন দিবেন? আচ্ছা, তাহলে দিলাম কি কি, খাজুরের গুড়, খাজুরের মিঠাই, মরিচ আর নুন, এই তো এই মোটামুটি। আর তেল কিছু তেল লাগতো না? ওকে। দেখতে তো সুন্দরই হয়েছে, জিলবা তো হানি চলে গেছে। আগেকার আমি ছোটোবেলায় আমরা জলফি দিই, কিংবা ওই যে চাইলটা টোগাই, চাইলটা দিই, মূলা দিই। ওগারে কইতাম তুই ডাল লই আয়, আর কই তুই মরিচ লই আয়, আর কই তুই কাঁচামরিচ লই আয়। এইভাবে এক এক হলাই এক একটা জিনিস আনি কেলা হাতা দিয়ে বানাইতাম। কেলা হাতার বই হ্যাঁ, এই রাস্তার বইবে কেলা হাতার মধ্যে বানাইতাম। তো হয়ে গেছে আমগো জলফির কি কয় এটারে, জলফির আসার না, আসার তো না, জলফির ভর্তা যে খাইছেন কদ্দুর, আন্না বানাইছেন, আন্না খান। কেন হয়েছে? খুব মজা হয়েছে। 10 পাইছো বাবুরে। নিজে খাই, নিজে রান্নে নিজে মজা হয়েছে। জলফির ভর্তা তো ওই যে কি কাঁচামরিচ। ও আচ্ছা, আবার একটু স্পেশালভাবে খাইবো, এটার লগে আবার হোড়া মরিচ মিশাইছি। আচ্ছা আচ্ছা, তো হরির জলফির বক্তা অন বই রিভিউ করব যে কী অবস্থা। হদ হয়েছে কেন? কি মজা হয়েছে? হদ হয়েছে। মানুষ তো এমনি টক পছন্দ করে, এর মধ্যে আবার হদ হইলে তো কথাই নেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনারা বাসা বাড়িতে ট্রাই করি চাইয়েন এইভাবে, আশা করি মজা পাইবেন।
তাইলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ভালো খাইয়েন। আপনাকে ধন্যবাদ। Anggaparini ukali rohel district bay bayre heni maiji somuhoni nam kunjoni bay Anggaparini ukali royal